ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেই সম্পদগুলোকে জমা করেছো তার শাস্তি, তার স্বাদ তোমরা এখন ভোগ করতে থাকো। আর যাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নামাউ ওয়াত তাহারাতু। যাকাত এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং পবিত্র করা। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যাকাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধিও করে দিবেন এবং তাকে যাবতীয় নাপাকি থেকে এবং অশ্লীলতা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপর আমরা আলোচনা করব যে যাকাতের পারিভাষিক সংজ্ঞা কী। শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলে? শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় তামলিকু মালিম মাখসুসিন লি মুস্তাহিক্কিহি বিশারাইত মাখসুসাতিন। বিশেষ শর্ত সাপেক্ষে যাকাতের প্রকৃত হকদারকে তার মালিক বানিয়ে দেওয়া, এবং এখানে মালিক বানানো হবে নিঃশর্তভাবে। এমনকি কিতাবের মধ্যে এটাও বলা হয়েছে যে ব্যক্তি যাকাত দিবেন, যাকে যাকাত দিবেন তার কাছ থেকে কখনো একটি সালামের আশাও করবেন না। এরপরের বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব ইসলামে কতটুকু। তো সর্বপ্রথম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল একথার সাক্ষী দেওয়া এবং নামাজ আদায় করা, নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, হজ করা এবং রমাদানে রোজা রাখা। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে যাকাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। যাকাত কি শুধু আমাদের ধর্মেই ছিল নাকি পূর্ববর্তী শরিয়াতেও যাকাতের বিধান ছিল? আমরা একটু কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে তিনজন নবীর ঘটনা উল্লেখ করে বলেছেন। তিনজন নবী হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। যে আমি এই তিনজনকে অর্থাৎ ইব্রাহিমকে, ইসহাককে এবং ইয়াকুবকে বানিয়েছি সমস্ত উম্মতের সর্দার, এবং তাদের নিকট আমি ওহী প্রেরণ করেছি এই মর্মে যে তারা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। এবং আমরা যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও কোরআনের আয়াতকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে ইরশাদ করছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। যে আপনি আপনার কিতাবে ইসমাঈলের কথা স্মরণ করুন, তিনি ছিলেন প্রতিশ্রুতি আদায়ে সত্যবাদী এবং তিনি ছিলেন তার রবের কাছে একজন এমন ব্যক্তি যার উপর তার রব সন্তুষ্ট। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও গুণ হচ্ছে যে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি তার পরিবারকে সালাতের এবং যাকাতের আদেশ করতেন। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে তার একটি উক্তিকে আল্লাহ তাআলা নকল করে বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেখানেই থাকি না কেন সেখানেই যেন আমি সালাত কায়েম করি এবং যাকাত আদায় করি। তাহলে আমরা বুঝলাম যে যাকাত শুধু আমাদের ধর্মেই নয় বরং পূর্ববর্তী শরিয়াতেও যাকাতের বিধান ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে, আমাদের শরিয়াতে যাকাত কখন প্রচলিত হলো? তো অনেকেই বলেন যে মক্কি জীবনেই যাকাতের বিধান অবতীর্ণ হয়েছে, কিন্তু তখন যাকাতের পরিপূর্ণ নেসাব এবং বিস্তারিত বর্ণনা আসেনি। হিজরির দ্বিতীয় বর্ষে ইসলামে পরিপূর্ণভাবে যাকাতের বিধান অবতীর্ণ হয় এবং পরিপূর্ণরূপেই প্রত্যেক মুসলমানের উপর যাকাত আদায়কে ফরজ করে দেওয়া হয়। যাকাত আদায়ের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। কোরআনুল কারীমে সালাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 82টি জায়গায় উল্লেখ করেছেন।
যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওমা আতাইতুম মিন রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা সম্পদ বৃদ্ধির জন্য পৃথিবীতে যেই সুদের কার্যকলাপ করো, সুদের বাণিজ্য করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদ বৃদ্ধি পায় না, বরং তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যেই যাকাত আদায় করো, এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধশালী বানিয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তোমরা যেই যাকাত ওই নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটাই তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। হুয়া খয়রন ওয়া আযমা আজরা, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরও উত্তম রূপে আমাদেরকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা। হে পৃথিবীর মানুষ, এমনকি কেউ আছো তোমরা আমাকে যাকাত দিবে, আমাকে ঋণ দিবে, যদি তোমরা আমাকে ঋণ দাও তাহলে আমি সেটাকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতেও বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন এবং যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর রাস্তায় যে টাকা যাকাত দিব, আল্লাহর দেওয়া এই নিয়ামত থেকে যাকাত দেওয়ার কারণে আমরা কাল কিয়ামতের ময়দানে এই যাকাতটাই আমাদের মর্যাদা বৃদ্ধি এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের কারণ হবে। যাকাত আদায় করলে আমাদের কি উপকার হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হুকুম দিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে আপনি যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের সম্পদ থেকে যাকাতকে গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এই যাকাতটা তাদের সম্পদ থেকে গ্রহণ করার কারণে কি হবে? তুতাহহিরুহুম, যে এই যাকাত আদায় করার কারণে আমি তাদেরকে পবিত্র করে দিব, তারা পবিত্র হয়ে যাবে। এবং ওয়া তুযাক্কিহিম, তাদেরকে আমি পরিশুদ্ধ করে দিব। এবং ওয়াসাল্লি আলাইহিম, যারা যাকাত আদায় করবে আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটাই তাদের জন্য শান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। এবং এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, যে যারা যাকাত আদায় করবে, এই যাকাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ আছে এটা আল্লাহ তাআলা তাদের থেকে উঠিয়ে নেবেন এবং অপমৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিবেন। যাকাত আদায় না করার আখিরাতের শাস্তি। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের ক্ষেত্রে যাকাত না দিয়ে যারা কৃপণতা করে, এই বিষয়টাকে যারা নিজেদের জন্য কল্যাণকর মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যেন এই কৃপণতাকে কখনোই কল্যাণকর মনে না করেন, বরং যাকাত না দেওয়াটা, কৃপণতা করাটা বাল হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অত্যন্ত ভয়ানক, তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইরশাদ করেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার যেই অনুগ্রহের ক্ষেত্রে তারা কৃপণতা করত, সেই সম্পদকে তাদের গলায় বেরি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বেরি বানিয়ে কীভাবে পরাবেন? আল্লাহ রাসূলের হাদিস দেখলে আমরা এই বিষয়টি আরও পরিষ্কার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখুযু বিলিহজিমাতাইহি ওয়া ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ দান করা সত্ত্বেও তারা যাকাত আদায় করলো না, তাদের এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিষধর সাপে পরিণত করে তাদের গলায় আল্লাহ তাআলা পেঁচিয়ে দিবেন। এবং ওই সাপের মুখ থাকবে দুইটা, এই দুইটা মুখ দিয়ে
এই সাপটা তাদের দুই চোয়ালের মধ্যে আঁকড়ে ধরবে, কামড়ে ধরবে, দংশন করতে থাকবে। আর এই সাপটা বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক। আমি এই সাপ, আজকে তুমি বিষধর সাপ দেখতেছো, আসলে আমি সাপ ছিলাম না, আমি ছিলাম দুনিয়াতে তোমার সম্পদ এবং তোমার অর্জিত মাল। তুমি যেহেতু এই সম্পদে এবং অর্জিত মালে আল্লাহ তাআলার হুকুম জাকাত আদায় করনি, এজন্য আজকে তোমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে পৃথিবীর ইমানদারগণ, তোমরা এমন অনেক দরবেশদেরকে দেখতে পাবে, অনেক সংসার বিরাগীদেরকে দেখতে পাবে যে তারা মানুষদের অর্থকে লুট করে, অর্থকে তারা নিজেদের কাছে নিয়ে নেয়, লুট করে। এরকম মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সম্পদকে লুট করে যারা নিজেদের কাছে সম্পদগুলোকে জমা করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে জমা করেন, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে আযাবের তীব্রতা বোঝানোর জন্য এখানে তিরস্কার করে বলেছেন যে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির তো সুসংবাদ হয় না, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই তিরস্কার করে বুঝিয়েছেন যে যারা জাকাত আদায় করবে না তাদের শাস্তি হবে বড় মারাত্মক। কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের এই জমাকৃত সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। এগুলো জ্বালিয়ে গলিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে, তাদের পুরো শরীরে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লেপটে দিবেন, এগুলোকে মেখে দিবেন। এই গরমের তীব্রতায় যখন তারা ঝলসে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমরা আগুনের তীব্রতা অনুভব করছো এটা অন্য কিছু নয়, বরং এটা হচ্ছে তোমরা নিজেদের জন্য যেই সম্পদকে জমা করতে সেই সম্পদ। সুতরাং ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেই সম্পদগুলোকে জমা করেছো তার শাস্তি, তার স্বাদ তোমরা এখন ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার তৌফিক দান।